আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন আঙ্গিকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি মাই কিচেন মোমেন্টসের রান্না। যাই হোক, এখানে গরুর মাংস, মুরগির মাংস আর সিলভার কাপ মাছ রান্না হবে। এটা দেখতে পাচ্ছেন সিলভার কাপ মাছ। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এর আঁশগুলো ভালোভাবে পরিষ্কার করে বটিতে ছোট ছোট পিস করে কাটছি। আজকে আমরা সবাই গ্রামের বাসায় এসেছি, রান্না করছি সবাই মিলে। এখানে পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে রান্না করার জন্য। পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া হচ্ছে। আর এখানে মাছ দেখতে পাচ্ছেন, এখানে মুরগি আর মাছ যে ধুয়ে রেখেছিলাম এগুলো মেরিনেট করব এখন ভেজে নিয়ে এটা বাগার দিব। এই জন্য আমি শুকনা মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সল্ট সব কিছু ইউজ করব। এই তো আমি লবণ দিচ্ছি। আবারও একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে এটা মেরিনেট করব। এখানে আদা রসুন বাটা দিলাম, দিয়ে এগুলো মেরিনেট করছি। মেরিনেট করে এখন রান্না করব। আজকে সম্পূর্ণ মাটির চুলায় রান্না করছি। এখানে মাছ ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মাছ ভেজে নিয়ে আমি এটা রান্না করব। সবগুলো মাছই এক একটা করে ভেজে নেব, হালকা করে ভেজে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়, আবার বেশি শক্ত না হয়ে যায়। এই জন্য বেশি নরম হলে মাছ ভেঙে যাবে। আর এখানে আমি দেখতে পাচ্ছেন 5 কেজি গরুর মাংস আছে। গরুর মাংস রান্না করছি। সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মরিচ গুঁড়ো, দেখতে পাচ্ছেন মরিচ গুঁড়ো। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করছি। এটা আমি আবার ভুল করে মরিচ দিতে লেগেছিলাম। যাই হোক, এবার দিলাম জিরা গুঁড়ো, তারপর তেজপাতা, ধনিয়া গুঁড়ো দিব। আর এটা দিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ, আর একটু পেঁয়াজ দেব বেশি করে। পেঁয়াজ দিলে ঝোলটা আসলে গাঢ় হবে আর খেতেও টেস্ট হবে অনেক। যাই হোক, মজা করে রান্না করার চেষ্টা করছি, কারণ আমার বাসায় অনেক মেহমান, সবাই খাবে। এটাই তো ধনিয়া গুঁড়ো দিলাম। এবার দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে সুন্দরভাবে এটা মেখে নিব। মেখে নিয়ে তারপর কোনো পানি না দিয়ে চুলায় বসিয়ে দেব। এখানে আদা বাটা, রসুন বাটা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। সব দিয়ে এরপর আমি হচ্ছে বেশি করে সরিষার তেল দিলাম। এখন সব কিছু মেখে নেব। এদিকে মাছ ভাজি কমপ্লিট হচ্ছে। চুলায় দিতে দিতে আমি আবার গ্যাসের চুলায় চলে এসেছিলাম। যাই হোক, এখানে গরুর মাংস পানি না দিয়ে আমি মশলা সহ মাংস কষাচ্ছি। কষিয়ে কষিয়ে যখন পানিটা আর থাকবে না, তখন হালকা একটু পানি দিয়ে আবার কষিয়ে ঝোল দেব। আর এখানে রেখেছি মুরগির মাংস। এখানে মুরগির মাংস পুরা প্যারেন্টস 7 কেজি ওজনের, 7-8 কেজি ওজনের প্যারেন্টস মুরগি। এখানে আমার রান্নাগুলো কমপ্লিট। এখানে গরুর মাংস, তারপর এখানে মুরগির মাংস। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।